বড় বোনের বাসায় বেড়াতে আসছি। তো বড় আপু এখানে এই যে ভর্তা তৈরি করবে, 2 আইটেমের ভর্তা করবে। প্রথমে আপু একদম শুকনা যে মরিচ সেগুলো ব্লেন্ডারে ক্রাশ করে নিছে, কারণ এগুলো বাটতে তো অনেক কষ্ট হয়। তারপরে উনি কাটাকাটি করতেছে। আর আজকে কী কী রান্না করা হবে সেগুলো আর কি এখানে প্রিপারেশন নেওয়া হয়েছে। মাছের ডিম ছিল, মাছ ভাজা হবে, আর মুরগির ডিম সেগুলো ভুনা হবে। তো মাঝখান দিয়ে এখানে আমি একটু চালতা কেটে খাচ্ছিলাম লবণ মরিচ দিয়ে। আর এই দুপুরবেলা চালতা দিয়ে লবণ মরিচ খেতে ভীষণ ভালোই লাগছিল, কারণ টক আইটেম খেতে তো অনেক বেশি ভালো লাগে। তারপর এখানে ছিল বাঁধাকপি, আর এই বাঁধাকপিটাও ভাজি করা হবে। এর জন্য আপু এখানে বসে বসে বাঁধাকপিটা একদম কুচি কুচি করে কেটে নিচ্ছিল। আর এই যে শুটকিগুলোকে এখানে টেলে নিচ্ছে। এখানে এই যে দেখতে পাচ্ছ আপু এখানে শুটকির ভর্তা মজা করে বানাচ্ছে। আপুর হাতের যে কোনো ভর্তা খেতে অনেক বেশি মজা হয়। আর ক্রাশ করা যে শুকনো মরিচগুলো ওইগুলো এখন পাটায় বেটে ভালো করে মিহি করে নিচ্ছে। তারপরে এই যে এখন পেঁয়াজগুলো আর কি একটু একটু করে মানে আধা ভাঙ্গা করে আর কি বেটে নিবে। এই যে অলরেডি কিন্তু শুটকির ভর্তা হয়ে গেছে, এবার কালিজিরার ভর্তা বানাচ্ছে। আমি ভর্তাটা পুরো রেসিপিটা নিতে পারছি না এই কারণ আমার বড় আপু পর্দাশীল, তো ওনার হাত তো দেখা যাবে, এই জন্য আর কি আমি ওনার হাতটা তুলতে পারতেছি না, যার কারণে আমি একটু একটু ক্লিপ নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে বাঁধাকপি দিয়ে ডিম ভাজি করা হচ্ছে, এটা অনেক মজা হয়েছে। আর এখানে ডিম ভুনা করা হবে, তো আমি কয়েকটা আস্ত রসুন দিয়ে দিছি, কারণ আস্ত রসুন যে কোনো তরকারির মধ্যে দিলে আমার কাছে খেতে কেন জানি বেশি ভালো লাগে, তবে তেমন একটা সিদ্ধ হয়নি, এর জন্য ভালো লাগে নাই। তারপরে এখান দিয়ে বাঁধাকপিটাও হয়ে গেছে, এটা অনেক মজা হয়েছে। ফার্স্ট টাইম ডিম দিয়ে বাঁধাকপি ভাজি খেলাম, আর ডিম তো আমার অনেক বেশি প্রিয়। এখান থেকে আমি মনে হয় 2টা না 3টার মতো ডিম খেয়ে ফেলছি, মানে খাওয়ার সময় এত মজা হয়েছে। ডিম আমার অনেক ভালো লাগে। আর ডিমের তরকারি, তারপরে হচ্ছে বাঁধাকপি যে ভাজি সেগুলো আমি করতেছি, কারণ আপু তো 2টা ভর্তা তৈরি করতেছে। আর ভর্তা বানাতে তো অনেক কষ্ট, কারণ একটু বেশি করে আর কি আপু ভর্তা বানায়, তারপর সেটা ফ্রিজে রেখে দেয়। আর এখান দিয়ে আমি যে ডিমের মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিছি, এটা কিন্তু অলরেডি হয়ে গেছে তরকারিটা, এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর এই তরকারিটা অনেক মজা হয়েছে গরম গরম ভাতের সাথে। আর আজকে কিন্তু খাবারে অনেকগুলো আইটেম ছিল, বাঁধাকপি ভাজি, তারপরে হচ্ছে মুরগি ডিম ভুনা, মাছের ডিম ভাজা, তারপরে হচ্ছে 2 রকমের ভর্তা, তারপরে আবার ওই যে সিলভার কাপ মাছ সেগুলো আবার আস্তে আস্তে ফ্রাই করা, তো অনেকগুলো আইটেম। আর এই যে এখানে মাছের ডিমগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নিছি। তো তারপরে এখন সব তো রান্না কমপ্লিট করা হয়ে গেছে, এবার খাবারের পালা। এই যে এখানে মাছের ডিমটা আস্তই ছিল, মানে এটা রাতের খাবার, আমি দুপুরে খাবার খেয়েছিলাম, ওটা আর ভিডিও করতে পারিনি। মাছের এই যে পিসটা এটা আস্ত ছিল, এটা দিয়ে এখন খেয়ে নিলাম। তারপরে মাছের ডিম যেটা সেটা তো দুপুরেই খাওয়া হয়ে গেছে। আর এখানে যে ডিমও নিলাম, তারপর বাঁধাকপি ভাজি নিলাম, সবগুলো খাবারই আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আর দুপুরবেলা যেহেতু ভর্তার আইটেম খাইছি, এখন আর ভর্তা টর্তা নিলাম না, কারণ রাতের বেলা এত ভর্তা খেলে তো আবার পেট জ্বালা পোড়া করবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টস করে বলতে পারো। যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর এই যে দেখো ডিম দুপুরে খাইছি একটা, মাঝখান দিয়ে আবার সন্ধ্যার দিকে খাইছি আরেকটা ডিম, এখন আবার খাইতে বসছি আরেকটা ডিম। ডিম এত বেশি ভালো লাগে, সব কিছু থেকে ডিম ভালো লাগে। আর প্রত্যেকটা তরকারি আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। তো তোমরা সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা ভালো থাকলে একটা লাইক করে দিও।